আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে ইংলিশ সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন যে টপিকটা আছে বা চেঞ্জিং সেন্টেন্স, পার্টিকুলারলি ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এই টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা খুবই ছোট, কিন্তু অনেকের ক্ষেত্রে ভয়ের কিছু কারণ হয়ে যায়। আজকে শর্টকাটের মাধ্যমে কিভাবে শেষ করা যায় সে ব্যাপারে আলোচনা করব। আমি এক্সট্রা কিছু রুলস নিয়েও কথা বলবো। একটা ভিডিওতে শেষ করা হয়তো যাবে না, আমি এই ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করব। চলুন শুরু করি। প্রথমে আমাকে জানতে হবে অ্যাক্টিভ কি। অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য ভার্ব, মানে সাবজেক্ট ওই সেন্টেন্সের ভার্বের কাজটা নিজে করে। আর প্যাসিভ কি? সাবজেক্ট ইজ নট দ্য ডুয়ার অফ দ্য ভার্ব, মানে ওই সেন্টেন্সের ভার্বের কাজটা নিজে করে না। এক্সাম্পল দেখতে পারি। অ্যাক্টিভ হচ্ছে আই ফাউন্ড এ ম্যান ইন দ্য ফিল্ড, আমি একটা মানুষকে ওই ফিল্ডে মাঠে খুঁজে পেয়েছি। প্যাসিভ কি হতে পারে? এ ম্যান ওয়াজ ফাউন্ড ইন দ্য ফিল্ড বাই মি। আচ্ছা, এই সেন্টেন্সটা কেন অ্যাক্টিভ এবং এইটা কেনই বা প্যাসিভ? ওই যে আমরা দেখেছি সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য ভার্ব, এখানে ভার্বের অর্থ ছিল ফাউন্ড, খুঁজে পাওয়া, যে কাজটা আমি করেছি, কারণ আমি তাকে খুঁজে পেয়েছি। এই জন্য আমি বলতে পারি এখানে আই হচ্ছে একটা ডুয়ার, আর এই জন্য এটা অ্যাক্টিভ সেন্টেন্স। আচ্ছা, তারপরেরটায় এখানে দেখি ফাউন্ড অর্থ কিন্তু একই ছিল, যে খুঁজে পাওয়া, কিন্তু এ ম্যান ওয়াজ ফাউন্ড মানে তাকে খুঁজে পাওয়া হয়েছে, সে কিন্তু খুঁজে পায়নি। তার মানে এই ম্যান যে সাবজেক্টটা দেয়া আছে সে কিন্তু এই ভার্বের কাজটা করতে পারেনি। তাহলে আমি বলতে পারি সাবজেক্ট এ ম্যান ইজ নট দ্য ডুয়ার, দ্যাট মিনস এই সেন্টেন্সটা হয়ে যাবে প্যাসিভ সেন্টেন্স। আশা করি অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্স সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। চলুন কিভাবে আমরা চেঞ্জ করব তার একটা স্ট্রাকচার জেনে নিই, যেটা আমাদের থ্রু আউট কাজে লাগবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য চেঞ্জ অফ স্ট্রাকচার প্রথমেই আমরা শিখব প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট লিখব, দেন চেঞ্জড ভার্ব লিখব, আর সাবজেক্টকে অবজেক্ট লিখব এক্সটেনশন। এখন এই যে অবজেক্টকে সাবজেক্ট কীভাবে লিখতে হয় আর ভার্ব চেঞ্জড এটা দিয়ে কী বোঝানো হয়েছে, আর সাবজেক্ট থেকে অবজেক্ট কীভাবে লিখতে হয় এটা আমরা একটু পরে আলোচনা করছি। আপাতত এটা একটু মুখস্থ করে নেবেন অথবা নোট নিয়ে নেবেন, যে অবজেক্টকে সাবজেক্ট লিখতে হবে, চেঞ্জড ভার্ব লিখতে হবে, দেন সাবজেক্টকে অবজেক্ট, দেন বাকি অংশ যদি অন্য কিছু থাকে সাবজেক্ট অবজেক্ট ভার্ব ছাড়া সেগুলো আমরা লিখব শেষে। তারপরে প্যাসিভ থেকে কীভাবে অ্যাক্টিভ করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করব, চেঞ্জড ভার্ব লিখব, এখানে একটা ব্যতিক্রম হচ্ছে প্রিপোজিশন অথবা বাই যুক্ত করতে হবে, দেন সাবজেক্টকে আবার অবজেক্ট লিখব, দেন এক্সটেনশন। এক্ষেত্রে একটা নোটস হচ্ছে অনেক সময় এক্সটেনশনে অ্যাডভার্ব বা ইনফিনিটিভ টাইপের কোনো ফ্রেজ থাকে, সেটাকে ভার্বের পরে লেখা যায় অর্থের এবং সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী, অর্থের সৌন্দর্যের খাতিরে। আচ্ছা, এখন চলুন সাবজেক্ট অবজেক্ট এবং এক্সটেনশন মানে বাকি অংশ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, যেটা নিয়ে অনেক সময় আমরা ধরতে পারি না। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে যে কোনো নাউন অথবা প্রোনাউন যেটা মূল ভার্বের আগে বসে। সাবজেক্ট হচ্ছে যে কাজ করে বা যাকে দিয়ে কাজ করানো হয় আর কি। আচ্ছা, অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে মূল ভার্বের পরে যে নাউন অথবা প্রোনাউন থাকে সেটাকে আমরা মূলত অবজেক্ট বলি। সাধারণত আমরা বইয়ের ভাষায় বলতে পারি ভার্বকে কাকে, কি, কারা দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এটা হচ্ছে বইয়ের ভাষা। বাট আপনি মূল ভার্বের পরে যেই নাউন অথবা প্রোনাউন খুঁজে পাবেন, মানে কাজটা যাকে দিয়ে করানো হচ্ছে, মানে যেই কাজটা আসলে মূলত করা হচ্ছে সেটাই হচ্ছে অবজেক্ট। এক্সটেনশন কি? এক্সটেনশন আগেই বলেছি, মূল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়া যে এক্সট্রা অংশ আছে সবই এক্সটেনশন। এছাড়াও আমরা বলতে পারি বইয়ের ভাষায় মূল ভার্বের কাজ কোথায়, কখন, কিভাবে, কেন হলো, এ ধরনের ওয়ার্ড যদি অ্যান্সার দেয় তাহলে এগুলোকে সবগুলোকেই আমরা এক্সটেনশন বলবো। আচ্ছা, প্রোনাউন চেঞ্জ একটু আগে বলেছিলাম, সাবজেক্টকে কীভাবে সাবজেক্টকে অবজেক্ট লিখতে হবে এবং অবজেক্টকে সাবজেক্ট লিখতে হবে। এটা কিভাবে লিখতে হয় এটা আমরা অলরেডি জানি, তাও আমরা একটু দেখাই দিচ্ছি। সাবজেক্ট এই ফর্মগুলো আমরা জানি, ফার্স্ট পারসন হচ্ছে আই এবং ওই, আর সেকেন্ড পারসন
ইউ, দেন বাকি যা যা আছে হি, শি, ইট, দে সবগুলোই থার্ড পারসন। তো এগুলোকে কীভাবে অবজেক্ট করা লাগে, আইকে মি, উইকে আস, ইউকে ইউ, হিকে হিম, শিকে হার, ইটকে ইট, দেকে দ্যাম। আবার অবজেক্টকেও সাবজেক্ট করা যেতে পারে, যেমন মি থাকলে আই, আস থাকলে ওই, ইউ থাকলে ইউ, হিম থাকলে হি, হার থাকলে শি, ইট থাকলে ইটই হয়, দেম থাকলে দে। আবার এই সাবজেক্ট এবং অবজেক্টের প্রোনাউন ফর্মও কিন্তু এখানে দেওয়া আছে, যেটা একটু পরে কাজে লাগবে। আচ্ছা, এগুলো হচ্ছে ডিরেক্টলি যদি থাকে তাহলে ডিরেক্টলি অবজেক্ট করা যাবে অথবা অবজেক্ট থেকে সাবজেক্ট করা যাবে। আচ্ছা, এগুলো ডিরেক্ট প্রোনাউন অবস্থায় না থেকে অন্যান্য কিছু নাউন অথবা প্রোনাউন থাকে যেগুলোকে সাবজেক্ট এবং অবজেক্ট বলতে হবে। এগুলো ছাড়া কি ধরনের থাকতে পারে, প্রথমে আমরা দেখে নিই। নাউনের পূর্বে যদি কোনো পসেসিভ থাকে, মানে পসেসিভ প্লাস নাউন, এটা অনেক সময় সাবজেক্টও হয় আবার অনেক সময় অবজেক্টও হয়। এক্সাম্পল মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। হিজ মাদার্স, এখানে মাদার্স এই শব্দটা ভুল আসছে, সরি, এখানে মাদার হবে। এখানে আমি এই জিনিসটা কেটে দিচ্ছি। এখানে এই এসটা হবে না। হিজ মাদার লাভস হিম, তার মা তাকে ভালোবাসে। এখানে দেখেন এই যে মাদার, এটা একটা নাউন, তার পূর্বে একটা পসেসিভ ছিল হিজ, এই যে হিজ আমরা এখানে দেখেছিলাম, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। তাহলে পসেসিভ প্লাস নাউন, এটা কিন্তু এই যে ভার্ব লাভস এটার সাবজেক্ট ফর্ম হিসেবে আছে। তাহলে সাবজেক্টকে আমরা বলতে পারি হিজ মাদার। তার মানে এই সাবজেক্ট ছাড়াও পসেসিভ প্লাস নাউন দিয়ে সাবজেক্ট আসে। আচ্ছা, চলুন আরেকটা উদাহরণ দেখতে পারি। আই লাভ মাই ফ্যামিলি, এই যে লাভ ভার্ব, এটার পরে কাকে ভালোবাসি, মাই ফ্যামিলি, ফ্যামিলি নাউন আর তার পূর্বে পসেসিভ। তাহলে ভার্বের পরে যে মানে নাউন বা প্রোনাউন থাকে সেটাকে আমরা অনেক সময় অবজেক্ট বলি। তো এখানে মাই ফ্যামিলি পসেসিভ প্লাস নাউন আছে ভার্বের পরে, এই জন্য এটা আমরা একটা অবজেক্ট ধরতেই পারি। আচ্ছা, এছাড়াও সাবজেক্ট অবজেক্ট আসতে পারে, সেটা কি, সেটা হচ্ছে কোনো সিঙ্গুলার নাউন অথবা কোনো প্লুরাল নাউন, যেটাকে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসতে পারে। এক্সাম্পলের খাতিরে আমরা বলতে পারি বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ নলেজ। এখানে ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব, যেটার আগে আছে নাউন, বুকস এখানে কিন্তু প্লুরাল নাউন। সো সিঙ্গুলার বা প্লুরাল অবস্থায় মানে সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারে। মানে এই বুকসটা এখানে ভার্বের আগে কর্তার কাজ করেছে, জন্য এটাকে আমরা সাবজেক্ট বলছি। আশা করি এই চেঞ্জগুলো বা সাবজেক্ট এবং অবজেক্ট চেনা বুঝতে পেরেছে। এবার আসেন ওই যে চেঞ্জড ভার্ব, মানে ভার্বকে কীভাবে চেঞ্জ করা লাগে বা করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, সেটা শিখব। এই লিস্টটা আপনারা মুখস্থ করে ফেলবেন। আশা করছি এই লিস্টটা মুখস্থ করলে ভার্ব চেঞ্জ, যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এইটা মুখস্থ না করলে বা এটা মুখস্থ না থাকলে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যায় পড়বেন, সেটা অ্যাসার্টিভ হোক বা ইম্পারেটিভ হোক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক। তো আশা করছি এটা মুখস্থ করে ফেলবেন। স্ক্রিনশট নিতে পারেন অথবা লিখে নিতে পারেন, আমি মনে করি লিখলেই ভালো। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে ভার্ব 1 বা ভার্ব 1 এর সাথে এস বা ইয়েস থাকলে এম ইজ আর প্লাস ভার্ব 3, ডোন্ট বা ডাজেন্ট থাকলে দেন ভার্ব 1 থাকলে এম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব 3 হবে। এম ইজ আর প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি থাকলে এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্ব 3, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্ব 3 থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড বিন প্লাস ভার্ব 3, ভার্ব 2 থাকলে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 3, আর ডিডেন্ট প্লাস ভার্ব 1 থাকলে জাস্ট এখানে ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস ভার্ব 3 বসাতে হবে। ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি থাকলে ওয়াজ ওয়ার বিং প্লাস ভার্ব 3 লিখতে হবে। মোডাল বা মানে হচ্ছে ক্যান, মে, কুড, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার টু, নিড টু, ওট টু, এই ধরনের, যেমন হ্যাভ টুও কিন্তু মোডাল, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলোও কিন্তু মোডাল। তো এগুলোর পরে ভার্ব 1 যদি থাকে অ্যাক্টিভে, আমরা প্যাসিভ করার সময় মোডাল প্লাস বি প্লাস ভার্ব 3 লিখবো। মোডালের পরে বি দেন ভার্ব 1 এর সাথে আইএনজি থাকতে পারে, তখন আমরা মোডাল প্লাস বি প্লাস বিং প্লাস ভার্ব 3 লিখবো। তো এখানে একটা জিনিস খেয়াল করেন শর্টকাটে মনে রাখার জন্য, যেখানে যেখানে ভার্ব 1 এর সাথে আইএনজি আছে সেখানে কিন্তু প্যাসিভের ক্ষেত্রে বিং আছে, ঠিক আছে? এই যে ভার্ব 1 এর সাথে আইএনজি, প্যাসিভে বিং, তার মানে ইং থাকলে বিং। আর প্যাসিভের প্রত্যেকটার ক্ষেত্রেই ভার্ব 3 আছে, একমাত্র দেখেন হ্যাভ, হ্যাজ, হ্যাড এটার পরে অ্যাক্টিভের ক্ষেত্রেই ভার্ব 3 ছিল, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে জাস্ট একটা বিন যুক্ত হয়েছে। তো অ্যাক্টিভের এগুলো থাকলে প্যাসিভের এগুলো করতে হয়, কিন্তু উল্টাও কিন্তু আসতে পারে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, মানে প্যাসিভে কিন্তু এই ধরনের ভার্ব থাকতে পারে, এম ইজ আর প্লাস ভার্ব 3, তখন আমাকে ভার্ব 1 অথবা ভার্ব 1 এর সাথে এস বা ইয়েস লিখতে হবে। ভার্ব 1 হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্ব 1 এর সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়, এছাড়া সব ক্ষেত্রেই ভার্ব 1 হয়। আচ্ছা, আশা করছি এই ভার্ব চেঞ্জ এবং প্রোনাউন চেঞ্জটা মোটামুটি ক্লিয়ার বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ভিডিওগুলোতে
কিছু ব্যতিক্রমী কিছু রুলস আছে যেটাকে শিখে দেন রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আশা করছি এরপরে আর কোনো সমস্যা থাকবে না। ততক্ষণ সাথেই থাকুন, ভালো লাগলে একটা লাইক করুন আর নেক্সট ভিডিওতে জন্য ফলো করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।